ব্রিটিশরা উৎখাত হয়েছে 1947 সাল থেকে আজ 2025 সাল। কত বছর হয়? প্রায় 75 বছর, প্রায় 72-73 বছর। দীর্ঘ সময় বন্ধুগণ, এই দীর্ঘ একটা সময় 78 বছর সময় অতিক্রান্ত হয়েছে। মুসলমানরা একটাই আক্ষেপ, যারা কোরআন বুঝেন, যারা হাদিস বুঝেন, ইসলামের ইতিহাস নিয়ে যারা স্টাডি করেন, আমাদের আক্ষেপ একটাই, 78 বছর আগে ব্রিটিশদেরকে আমাদের পূর্বপুরুষরা রক্তের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে, অসংখ্য অগণিত মানুষের জীবনের বিনিময়ে যেই ব্রিটিশদেরকে বিতাড়িত করে আমরা আমাদের মাতৃভূমিকে স্বাধীন করেছিলাম, আমাদের মানচিত্র স্বাধীন হয়েছে, পতাকা স্বাধীন হয়েছে, কিন্তু জাতি হিসেবে আজও আমরা স্বাধীন হতে পারি নাই। বলবেন কেন জাতি হিসেবে স্বাধীন হতে পারলাম না? হে আমার জাতি, শুধু পতাকা, স্বাধীন পতাকা উড়লেই জাতি স্বাধীন হয় না, মানচিত্র স্বাধীন হলেই জাতি স্বাধীন হয় না। কিভাবে তুমি তোমাকে স্বাধীন ভাবো? আজও তোমার দেশের আদালত পরিচালিত হয় আল্লাহর কোরআনের আইন অনুযায়ী নয়, ব্রিটিশ প্রবর্তিত আইন অনুযায়ী। তুমি কিভাবে তোমাকে স্বাধীন ভাবো? আজও তোমার দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয় আল্লাহ প্রদত্ত শাসন ব্যবস্থা অনুযায়ী নয়, বরং ব্রিটিশ প্রবর্তিত শাসন ব্যবস্থা অনুযায়ী আজও তোমার প্রশাসন চলে। আজও তোমার শিক্ষা ব্যবস্থা আল্লাহর কোরআনী শিক্ষা চলে না, ইসলামী শিক্ষা ব্যবস্থা দিয়ে তোমার দেশ চলে না, বরং ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা দিয়ে আজও তোমার দেশ পরিচালিত হয়। আজও তোমার দেশের অর্থনীতি আল্লাহ প্রদত্ত অর্থ ব্যবস্থা দিয়ে চলে না, আজও তোমার অর্থনীতি ব্রিটিশ প্রবর্তিত সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে পরিচালিত হয়। যে দেশের অর্থ ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত, যে দেশের শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত, যে দেশের শাসন ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত, যে দেশের আইন ব্রিটিশ প্রবর্তিত, তাদের মানচিত্র স্বাধীন হতে পারে, পতাকা স্বাধীন হতে পারে, সে জাতি আজও স্বাধীনতা পায় না। ভাই আমার আখেরি পয়গাম, জুলাই এবং আগস্ট বিপ্লবকে দ্বিতীয় স্বাধীনতা বললে কিছু মানুষ সহ্য করতে পারে না, অথচ জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে প্রকৃত অর্থেই বাংলার মানুষ নতুন করে স্বাধীনতা পেয়েছে। তবে আমি তার সঙ্গে যুক্ত করতে চাই, আমরা একবার 1947 সালে স্বাধীনতা পেয়েছিলাম ব্রিটিশের গোলামির শেকল থেকে, আরেকবার 71 সালে স্বাধীনতা পেয়েছিলাম পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারী খান পাঠানদের জুলুমের হাত থেকে, আবার 2024 সালে নতুন স্বাধীনতা পেয়েছি যুগের নব্য লেডি ফেরাউনের জুলুম এবং স্বৈরতন্ত্র থেকে। তবে শেষ যেই কথাটা, এই 3 স্বাধীনতার পরেও আজও আমরা পরিপূর্ণ স্বাধীনতা পাই না। বলবেন হুজুর 3টে স্বাধীনতা পাইলাম এরপরে পূর্ণ হয় নাই। আমি বলবো না, আজও আমরা পূর্ণ স্বাধীন হই নাই। হে মুসলমান, আমরা স্বাধীন, পূর্ণ স্বাধীন হব যেদিন আমার এই স্বাধীন মুসলমানের মাটি থেকে মানব রচিত সমস্ত আইন, সমস্ত শাসন তন্ত্রমন্ত্রকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে পারবো। আলহামদুলিল্লাহ, জুলাই এবং আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে আমরা এখন নতুন করে সেই স্বপ্ন দেখতে শুরু করেছি। আলহামদুলিল্লাহ বলেন, কথা ঠিক না বেঠিক? বলবেন হুজুর জুলাই আগস্টে কি ইসলামী বিপ্লব হয়েছে? আমি বলবো যে না, জুলাই আগস্টে ইসলামী বিপ্লব হয় নাই, তবে ইসলামী বিপ্লবের পূর্বাভাস দেখা দিয়েছে। যেমন প্রতিদিন সকালবেলা যখন সূর্য উদিত হয়, সূর্য উদয়ের ঘন্টা দেড়েক আগে পূর্ব দিগন্তে সুবহে সাদেকের অভ্যুদয় ঘটে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যখন ফজরের নামাজের ওয়াক্ত হয়, ফজরের নামাজ পড়ি, তখন কিন্তু সূর্য উঠে না। সূর্য উঠে তখন সুবহে সাদেক হয়। সুবহে সাদেক হলে দুনিয়ার মানুষ বুঝে আর কিছুক্ষণ পরে সূর্যের উদয় হবে। সমস্ত পাখিরা গান গেয়ে উঠে, সমস্ত পশু পাখি তারা কিচিরমিচির করে উঠে, তারা দুনিয়ার মানুষকে আগমনী বার্তা শোনাতে আরম্ভ করে, হে মানুষ আর ঘুমিয়ে থেকো না, কিছুক্ষণ পরেই পূর্ব দিগন্তে সূর্যের উদয় হবে, আলোয় আলোয় পৃথিবীটা উদ্ভাসিত হবে, রাতের অমানিসা অন্ধকার দূর হয়ে যাবে। তুমি ঘুমিয়ে থেকো না, জেগে উঠো, নতুন আলোকে তুমি স্বাগত জানাও।
এর নামই হলো সুবহে জাদিদ, এর নামই হলো সুবহে সাদেক। আমি বলতে চাই, জুলাই এবং আগস্টের বিপ্লবে এদেশের তাওহীদি জনতা, কোরআন প্রেমী জনতা যেভাবে বুক টান করে জালিমের বিরুদ্ধে লড়াই করেছে, যেভাবে স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে মোকাবেলা করেছে, এতে সত্যপন্থী মানুষের বুকের মধ্যে সাহস জন্মেছে এবং এই সাহসকে পুঁজি করেই আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব।